আজ আমি তৈরি করব সবার পছন্দের কাশ্মীরি আলুর দম। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, এবার অল্প একটু হলুদ দিলাম। যোগ্য করে আলুগুলো কেটে রেখেছি, এবার ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেবো আর হাফ চামচের মতো নুন দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু চাপা দিয়ে দেবো, যাতে আলুটা বেশ একটু নরম হয়ে যায়। আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা মশলাগুলো দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছি এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি একটু হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেবো। এইরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। মশলাটা আবারও কষানো হয়ে গেছে, টক দই দিয়ে দেবো। ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এবার দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার এই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরো অল্প জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হবে। এবার চাপা দিয়ে দেবো। 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা খুললাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচের মতো চিনি দিয়ে দেবো, হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। রেডি কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম পরিবেশনের জন্য একদম রেডি। এইভাবে বাড়িতে আপনারা কাশ্মীরি আলুর দম তৈরি করবেন, অবশ্যই একবার তৈরি করবেন।